কলেজের বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ চত্বরে দেদার চলছে চটুল নাচ। আর সেই নাচকে ঘিরে দর্শককে উৎসাহ দিচ্ছেন কলেজের ছাত্র নেতা। গতকাল এমনই ঘটনা ঘটল লাভপুর শম্ভুনাথ কলেজে। আবার শিরোনামে শম্ভুনাথ কলেজ। গত 28 তারিখ লাভপুর শম্ভুনাথ কলেজে ছিল নবীন বরণ উৎসব। সেই উৎসবকে কেন্দ্র করেই 3 দিন ধরে নানান রকম অনুষ্ঠানের আয়োজন করেছিল কলেজ কর্তৃপক্ষ। তার মধ্যেই বুধবার লাভপুর কলেজে দেখা গেল চটুল গানের আসর। আসরে উত্তেজিত অবস্থায় দেখা গেল কলেজেরই ছাত্র নেতা হিরণ মল্লিককেও। কার্যত এই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু তোলপাড়। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নাচ গানের আসর কি শোভনীয়? প্রশ্ন তুলে সরব হয়েছেন বিদ্বজনেরা। ধিক্কার জানাচ্ছে কলেজ কর্তৃপক্ষকেও। তৃণমূল ছাত্র পরিষদ এবং মিথ্যে কথা দুটো তো একই মুদ্রার এপিটোপিট। স্বাভাবিকভাবেই তারা নিজেরা এই সমস্ত কাজকর্ম করে এখন বিরোধীদের নামে চালানোর চেষ্টা করছে। এটা খুব স্পষ্ট কথা এবং পরিষ্কার কথা। বীরভূম জেলায় অন্তত প্রত্যেকটা কলেজে অন্য মতাদর্শের ছাত্রছাত্রীদের জন্য কলেজের গেট তৃণমূল ছাত্র পরিষদ প্র্যাকটিক্যালি বন্ধ করে দিয়েছে। সুতরাং ওই ফ্রেশার্সের অনুষ্ঠানে অন্য কোনো বিরোধী মতাদর্শের ছাত্রছাত্রীরা ছিল না। যারা ছিল প্রত্যেকে তারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। তাদের এটা কালচার। তাদের বড়রা শহীদ দিবস পালনের নাম করে পাগলু ডান্স করে, আর তাদের ছোটরা কলেজের ফ্রেশার্সে হচ্ছে বাইরে থেকে লোকজন নিয়ে এসে চটুল নৃত্য করে। এবং সেই সমস্ত করতে গিয়ে ফেঁসে গিয়ে তখন তাদেরকে হচ্ছে বিরোধীদের নাম নিতে হয়। এটা তাদের স্বভাব। তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতা এবং চটুল নৃত্য এটা তো স্বাভাবিক। এটাতে তো কোনো অন্যরকম ভাবার কোনো কারণ নেই। এটা তো এইরকমই হবে। তৃণমূল ছাত্র পরিষদ মানে একটা অপসংস্কৃতির মেলবন্ধন। যখন কলেজ ক্যাম্পাসে এসএফআই ছাত্র সংসদ পরিচালনা করত, তখন ফ্রেশার্স মানে ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ইত্যাদি ইত্যাদি, আমাদের যা কৃষ্টি সৃষ্টি এই সমস্ত কিছু। তৃণমূল ছাত্র পরিষদ মানে এই সমস্ত কিছু। এবং তার সাথে আরও একটা কথা বলা, 2015 সালের পর থেকে বীরভূম জেলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তারপরেও তৃণমূল ছাত্র পরিষদের নাম দিয়ে ইউনিয়নের ফ্রেশার্স হচ্ছে। প্রথমত এইটা বন্ধ করতে হবে, তারপরে তারা বলতে পারে যে এটা অন্য কোনো ছাত্র সংগঠনরা করেছে। তারা নিজেরা করছে, তাদের নিজেদের নামে প্রোগ্রাম হচ্ছে, আর এই সমস্ত হচ্ছে, এটাই স্বাভাবিক। তবে এই বিষয়ে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেন বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী। তার কথায়, যদি এইরকম কোনো ঘটনা ঘটেই থাকে তাহলে দল তার ব্যবস্থা নেবে। না, এই ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আপনি বললেন, আপনার মুখ থেকেই শুনলাম। যদি লাভপুর কলেজের হয়ে থাকে, আমি আগেও বলেছিলাম, আবারও বলছি যে কোনো বীরভূম জেলার কোনো কলেজের ক্ষেত্রেই কোনো রকম অশ্লীল সংস্কৃতির প্রয়োগ হওয়া বাঞ্ছনীয় নয়। এটা কোনো মতেই দল কোনোভাবেই এটাকে সমর্থন করে না। জানি না হয়েছে কি না, আদৌ আগে খবর নেবো, দেখবো আগে কী হয়েছে ব্যাপারটা, তারপরে এই ব্যাপার নিয়ে আমি জানাবো। আমি কিন্তু এরকম কোনো ভিডিও আমার আপাতত পাইনি। যদি আমি পাই, দল সিদ্ধান্ত নেবে নিশ্চয় বাকিটা। আমি একটা কথাই বলবো যে দেখো, তো যা আনন্দটা এমন করে করা উচিত যাতে কাউরির দিকে কোনোভাবে কালি ছোড়াছুড়ি বা কাদা ছোড়াছুড়ি না হয়। আমার আনন্দ যেন অপরের কাছে দুঃখের না হয়, বা আমার আনন্দ যেন আরও 5 জনের কাছে অশ্লীল সংস্কৃতির একটা ধারক বাহকভাবে না গড়ে ওঠে সমাজের বুকে। এইটা সবাইকে মাথায় রাখতে হবে, শালীনতা বজায় রাখতে হবে। এবং প্রোগ্রাম, যেটা কলেজের প্রোগ্রাম, কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষিত সমাজ থেকে ভালো বাড়ি থেকে উঠে পড়াশোনা করতে আসে, অনেক গ্রামগঞ্জ থেকে ছেলে আসে। আমার মনে হয় তাদের কাছে এই বার্তাটা যাচ্ছে যে কলেজের সংস্কৃতি একটা অপসংস্কৃতির দিকে এগোচ্ছে। যদি এগুলো হয়ে থাকে, এগুলো বন্ধ হওয়া দরকার। এবং বীরভূম জেলার প্রত্যেকটা কলেজকে আমি বলবো যে ইমিডিয়েট যদি তোমাদের মধ্যে এরকম কোনো পরিকল্পনা থেকে থাকে, এগুলো তোমাদের বন্ধ করা উচিত। কারণ শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে ছাত্র সমাজ আগামী দিনে নতুন রূপরেখা এবং নতুন পথ দেখাবে। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদি আমি বলি, বিজেপির কথা বলেন, আপনি আমার রাজ্যের বাইরে আশেপাশে বিহার, ঝাড়খণ্ডে চলে যান, বিজেপির নেতাদের এমন নোংরা নৃত্য ভাইরাল হয়েছে। এটা কার সংস্কৃতি সেটা বোঝা যাচ্ছে। বিজেপি আসার পর থেকে পশ্চিমবাংলায় এই সংস্কৃতি দেখা গেছে। বিজেপি আসার আগে পশ্চিমবাংলায় এই সংস্কৃতি ছিল না। আর এই চটুল নৃত্য, এটা পুরোপুরি বিজেপির একটা ঘরোয়া সংস্কৃতি।
বিজেপির এক বা একাধিক এমএলএ এমপি, আমি দেখিয়ে দেবো, এক বা একাধিক এমএলএ এমপি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড মিলিয়ে টোটাল প্রায় 50 থেকে 60 জন দলেরই কোনো এক মহিলার সঙ্গে, পদাধিকারী মহিলার সঙ্গে তাদের নোংরা ভিডিও ভাইরাল হয়েছে, নোংরা কথাবার্তার অডিও ভাইরাল হয়েছে। পশ্চিমবঙ্গেও বিজেপি নেতাদের আমরা সেটা দেখেছি। আর সিপিএমের কথা তো বলার নেই। সিপিএমের 3টে গুণ: নারী, ধর্ষণ আর মানুষ খুন। তো এই সিপিএমকে নিয়ে যারা বিরোধী, তাদের বিরোধীদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। দম থাকলে বিরোধীরা কলেজের ভোটের মাঠে দেখিয়ে দেবো যে কারা জিততে পারে আর কারা হারতে পারে। অন্যদিকে এই বিষয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর নিশীথনাথ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কলেজে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, সেটা কলেজ থেকেই অনুমতি দেওয়া হয়। তবে সেই অনুষ্ঠানে কোনো চটুল নৃত্য হয়েছে বলে তার জানা নেই। প্রসঙ্গত, এমন ঘটনা লাভপুর শম্ভুনাথ কলেজের নতুন নয়। এর আগেও কলেজের বার্ষিক অনুষ্ঠানে এমন চটুল গানের আসর বসা নিয়ে বিতর্কের শিরোনামে উঠে এসেছে এই কলেজের নাম। বাদ যায়নি শিক্ষকও। মাস দুয়েক আগে কলেজের সৃজন মেলাকে কেন্দ্র করে কলেজ চত্বরেই ছাত্রীদের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করতে এবং নাচ করতে দেখা গিয়েছিল কলেজের এই ইতিহাসের বিভাগের অধ্যাপক মহাদেব পালকে। আবার সেই ঘটনাকে কেন্দ্র করেই জলঘোলা হয়েছিল বিস্তর। তবুও শিক্ষা নিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।